পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। প্রিয় ভাই ও বোনেরা, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের প্রত্যেককে জানাই শুভ আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। আজ আমরা আরেকটি নতুন মাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। একটি নতুন মাস মানে শুধু ক্যালেন্ডারের একটি পৃষ্ঠা নয়, এটি ঈশ্বরের দেওয়া একটি নতুন সুযোগ, নতুনভাবে শুরু করার সুযোগ, নতুনভাবে বিশ্বাস করার সুযোগ, নতুনভাবে আশা করার সুযোগ, আর সবচেয়ে বড় কথা, নতুনভাবে প্রভু আরও কাছে আসার সুযোগ। হয়তো গত মাসে আপনি অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছেন, হয়তো আপনার প্রার্থনার উত্তর এখনও পাননি, হয়তো আপনি অসুস্থতা, অর্থকষ্ট, পারিবারিক সমস্যা, চাকরির অনিশ্চয়তা, পড়াশোনার চাপ কিংবা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর কখনো তার সন্তানদের ভুলে যায় না। তার সময় আমাদের সময়ের মতো নয়, তিনি ঠিক সময়ে এই কাজ করেন। প্রার্থনা কোনো জাদু মন্ত্র নয়, এটি এমন কোনো বাক্য নয় যা উচ্চারণ করলেই সব সমস্যা সমস্যা মুহূর্তেই শেষ হয়ে যাবে, বরং এটি এমন একটি আন্তরিক প্রার্থনা যা আমাদের হৃদয়কে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনে, তার ওপর নির্ভর করতে শেখায় এবং তার শান্তির মধ্যে চলতে সাহায্য করে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যদি সম্ভব হয় তাহলে কয়েক মুহূর্তের জন্য সব কাজ থামিয়ে দিন, মনকে শান্ত করুন, বিশ্বাস নিয়ে প্রভুর সামনে সমর্পণ করুন। এবার আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় যোগদান করব। তাহলে চলুন আমরা শুরু করি। হে স্বর্গীয় পিতা, আজ আমি গভীর বিনম্রতা নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার হৃদয় খুলে আপনার কাছে এসেছি। আপনি আমার অতীত জানেন, বর্তমান জানেন এবং ভবিষ্যতের প্রতিটি দিনও আপনার হাতে রয়েছে। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আপনার অসীম দয়া ছাড়া আমি আজ বেঁচে থাকতে পারতাম না। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল, প্রতিটি রাত, প্রতিটি আশীর্বাদ এবং প্রতিটি সুযোগের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। প্রভু, অনেক সময় আমি আপনার আশীর্বাদগুলো বুঝতে পারি না, অনেক সময় অভিযোগ করি, অনেক সময় হতাশ হয়ে পড়ি। আমাকে রক্ষা করুন, আমাকে এমন একটি কৃতজ্ঞ হৃদয় দিন যাতে ছোট ছোট আশীর্বাদকেও আমি আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারি। হে যিশু, এই পুরো জুলাই মাস আমি আপনার হাতে সমর্পণ করছি। প্রতিটি দিন, প্রতিটি সকাল, প্রতিটি বিকেল, প্রতিটি রাত আপনার উপস্থিতিতে পূর্ণ হোক। যেখানে আমি যাব আপনি আগে চলুন আমার, যেখানে আমি দাঁড়াবো সেখানে আপনার অনুগ্রহ আমাকে ঘিরে রাখুক। যে সিদ্ধান্তই আমি গ্রহণ করি সেখানে আপনার জ্ঞান পরিচালিত করুক আমাকে। প্রভু, আমার হৃদয়কে আপনার পবিত্র আত্মায় পূর্ণ করুন। আমার মন থেকে ভয় দূর করুন, সন্দেহ দূর করুন। আমাকে এমন বিশ্বাস দিন যা ঝড়ের মধ্যেও টিকে থাকে। এমন আশা দিন অন্ধকারের মধ্যেও আলো দেখতে শেখায়। এমন সাহস দিন যা অসম্ভবের মধ্যেও আপনার শক্তিকে বিশ্বাস করতে পারে। হে করুণাময় পিতা, আমার পরিবারকে আশীর্বাদের ছায়ায় রাখুন। আমাদের ঘরে যেন ভালোবাসা থাকে, ক্ষমা থাকে, সম্মান থাকে, ধৈর্য থাকে, একতা থাকে। যেখানে ভুল থাকে, যেখানে ভুল বোঝাবুঝি আছে সেখানে মিলন ঘটান। যেখানে কান্না আছে সেখানে সান্ত্বনা দিন। যেখানে ভয় আছে সেখানে আপনার শান্তি পাঠিয়ে দিন। প্রভু, যারা আজ অসুস্থ তাদের সুস্থতার জন্য আমি প্রার্থনা করছি। যারা হাসপাতালে আছেন স্পর্শ করুন। যারা দীর্ঘদিন ধরে রোগের সঙ্গে লড়াই করছেন তাদের শক্তি দিন। যারা মানসিক যন্ত্রণায় ভুগছেন তাদের হৃদয়ে আপনার শান্তি ঢেলে দিন। যারা আজ ঋণের বোঝায় ভেঙে পড়েছেন তাদের জন্য নতুন পথ খুলে দিন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সঠিক দরজা খুলে, যারা ব্যবসায় ক্ষতির মধ্যে আছেন তাদের নতুন সুযোগ দিন। যারা পড়াশোনা করছেন তাদের জ্ঞান, মনোযোগ এবং সাফল্য দান করুন। হে যিশু, আমাকে এমন মানুষ বানান
যার জীবনে আপনার ভালোবাসা প্রকাশ পায়। মুখের কথা যেন অন্যের হৃদয় ভেঙে না দেয়। আমার ব্যবহার যেন মানুষের জন্য আশীর্বাদ হয়। আমার কাজ যেন আপনার মহিমা প্রকাশ করে। আমাকে অহংকার থেকে দূরে রাখুন, লোভ থেকে দূরে রাখুন, মিথ্যা থেকে দূরে রাখুন, পাপ থেকে দূরে রাখুন। যখন আমি দুর্বল হয়ে পড়ি, তখন আপনার শক্তি আমাকে ঘিরে রাখুক। যখন একা অনুভব করি, তখন মনে করিয়ে দিন যে আপনি সব সময় সর্বদা আমার সঙ্গে আছেন। যখন আমি কান্না করি, তখন আপনার সান্ত্বনা আমাকে ঘিরে রাখুক। যখন আমি পথ হারিয়ে ফেলি, তখন আপনি আমার পথ হন। হে স্বর্গীয় পিতা, আমাকে ক্ষমা করতে শেখান। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে শেখান। হৃদয়ে যেন ঘৃণার পরিবর্তে ভালোবাসা জন্মায়, প্রতিশোধের পরিবর্তে দয়া জন্মায়, অহংকারের পরিবর্তে নম্রতা জন্মায়। প্রভু, এই পুরো জুলাই মাসে প্রতিটি পদক্ষেপ আপনার হাতে তুলে দিলাম। আমার ঘুম আপনার আশীর্বাদে পূর্ণ হোক, আমার সকাল আপনার শান্তিতে শুরু হোক, আমার দিন আপনার উপস্থিতিতে কাটুক, আমার রাত নিরাপত্তায় শেষ হোক। আমি যখন ঘর থেকে বের হব, তখন আপনি আমার রক্ষক হন। আমি যখন বাড়ি ফিরব, তখনও আপনি আমার সঙ্গে থাকুন। আমার পরিবারকে সব অশুভ থেকে রক্ষা করুন, দুর্ঘটনা থেকে রক্ষা করুন, সব প্রলোভন থেকে রক্ষা করুন, সব ভয় থেকে রক্ষা করুন। হে যিশু, আমাকে এমন বিশ্বাস দিন যাতে আমি পরিস্থিতি দেখে নয়, আপনাকে দেখে চলতে শিখি। মানুষকে কথা নয়, আপনার বাক্যে বিশ্বাস করতে শিখি। ভয়ের উপর নয়, আপনার প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে থাকতে শিখি। আমি জানি আমার ভবিষ্যৎ আপনার হাতে নিরাপদ। আমি জানি আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। আমি জানি আপনি আমার কান্না দেখেন, আমার নীরব প্রার্থনা আপনি শোনেন। তাই আজ আমার জীবন সম্পূর্ণভাবে আপনার হাতে সমর্পণ করছি। আমার পরিবার আপনার, আমার কাজ আপনার, আমার স্বপ্ন আপনার, আমার ভবিষ্যৎ আপনার, আমার আনন্দ আপনার, আমার দুঃখ আপনার। হাতে তুলে দিলাম। আপনার ইচ্ছায় পূর্ণ হোক। আপনার শান্তি আমার হৃদয়ে রাজত্ব করুক। আপনার অনুগ্রহ প্রতিদিন আমাকে ঘিরে রাখুক। আপনার আলো আমার পথ আলোকিত করুক। আর আমার জীবনে প্রতিটি দিন যেন আপনার গৌরবের জন্য উৎসর্গিত হয়। হে প্রভু যিশু, আপনার ক্রুশের সে অপরিসীম ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনার ক্ষমার জন্য ধন্যবাদ। আপনার করুণার জন্য ধন্যবাদ। আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি এই নতুন মাসেও আপনি আমার আগে পথ প্রস্তুত করেছেন। আমি বিশ্বাস করি আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি বিশ্বাস করি আপনার পরিকল্পনায় আমার জীবনের জন্য সর্বোত্তম। যীশু খ্রিস্টের মহাপবিত্র নামে আমি এই প্রার্থনা করছি। আমেন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই প্রার্থনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে শুধু আজ নয়, পুরো জুলাই মাস প্রতিদিন বিশ্বাস নিয়ে এই প্রার্থনা করুন। প্রতিদিন কয়েকটা মিনিট ঈশ্বরের সঙ্গে সময় কাটান, তার বাক্য পড়ুন, তার ওপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। কারণ মানুষ ব্যর্থ হতে পারে, পৃথিবী বদলে যেতে পারে, কিন্তু প্রভুর ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। বিশ্বাস রাখুন, তিনি আপনার জন্য কাজ করছেন। এমনকি যখন তা দেখতে পাচ্ছেন না, আপনাকে, আপনার পরিবারকে এবং পুরো জুলাই মাসকে তার শান্তি, করুণা, সুরক্ষা এবং আশীর্বাদে পূর্ণ করুন। আমেন।